একটি স্বৈরাচারী একটি ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আমাদের রাজপথে লড়াই করতে হয়েছে। আমরা দেখলাম স্বৈরাচারী হাসিনা সরকারকে আমরা পরাজিত করতে পেরেছি, কিন্তু আমরা এখন পর্যন্ত আমাদের ব্যবস্থার পরিবর্তন করতে পারি নাই। এখন পর্যন্ত সেই স্বৈরাচান্ত্রিক ব্যবস্থা এখনো চলমান রয়েছে সংগ্রামী বন্ধুগণ। তারই প্রতিফলন আমরা দেখলাম 15 তারিখে ওই পাঠ্যপুস্তক বোর্ডের সামনে যে ঘটনাটি ঘটলো। আমরা দেখলাম যে এই গ্রাফিটি মুছে দিয়ে পাঠ্যপুস্তক বোর্ড এই যে 2-4 সংগঠনের মত তৈরি করে তারা যে কাজটা করলো এবং পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যানও তা মেনে নিল। কি একটা হতভাগ আমাদের, মানে হতভাগা জাতি আমরা বলবো, যে জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে সারা বাংলাদেশে দেয়ালে 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 ছেয়ে গেছে আমার গণ অভ্যুত্থানের চেতনা, আমার মুক্তিযুদ্ধের চেতনা। কেউ 24-71 আলাদা করতে চায় না এই সাধারণ শিক্ষার্থীরা, কিন্তু এরা যারা করতেছে আমরা দেখলাম যে এই আদিবাসীরা যখন আদিবাসী শব্দটি নবম এবং দশম শ্রেণীর পাঠ্য বই থেকে মুছে দেওয়া হলো, উঠিয়ে দেওয়া হলো আমাদের আদিবাসী বন্ধুরা। তার প্রতিবাদে যখন শান্তিপূর্ণ মিছিল নিয়ে ওই পাঠ্যপুস্তক বোর্ডের সামনে গেল, তখনই পুলিশের মদদে, আমি বলবো পুলিশের মদদে তাদের উপরে হামলা করা হলো। আমাদের আদিবাসী 17 জন ভাইকে ওইখানে রক্তাক্ত করা হলো। এখনো হসপিটালে তারা কাতরাচ্ছে সংগ্রামী বন্ধুগণ। এই মুহূর্তে আমরা রাজপথে রয়েছি। আমরা দেখলাম এই জাতীয় পতাকা যে বাসে বেঁধেছিল, পুলিশ কি জানে নাই, পুলিশ কি দেখে নাই? তার সামনে বসেই তো এই ঘটনাগুলো ঘটলো, কিন্তু পুলিশ কোনো ভূমিকা পালন করে নাই। পুলিশ ভূমিকা পালন করেছে কোনটা জানেন? যখন গতকাল ছাত্র জনতার বিক্ষোভ মিছিল ছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয় বরাবর, তখন আমরা দেখলাম পুলিশের ভূমিকা। আমরা দেখলাম কিভাবে টিয়ার সেল মারা হয়, কিভাবে জল কামান মারা হয়, কিভাবে ফাঁকা রাবার বুলেট মারা হয়। আমরা দেখলাম, আমরা স্পষ্টভাবে বলতে পারি এই কথাগুলো। আমরা দেখেছি একজন উপদেষ্টা কি মায়া কান্না করেছে। আমাদের আইন উপদেষ্টা রয়েছে, সে মায়া কান্নায় ওস্তাদ, সব সময় এটা করে আসছে। আমরা দেখলাম মায়া কান্না করলো। মায়া কান্না আপনার কোথায়? আপনার পুলিশ দিয়েই তো আবার সাধারণ শিক্ষার্থীদের মারলেন। আমরা আজকের এই প্রোগ্রাম থেকে তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং একটি কথা বলতে চাই, এই দেশটা একটি অসাম্প্রদায়িক দেশ। সকল ধর্ম বর্ণের মানুষ এই দেশে বসবাস করবে। এটা ইতিহাস ঐতিহ্যের ধারাবাহিকতায়। এই থেকে আমরা দূরে সরে যাব না। আমরা মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করব। আমরা জুলাই আগস্টের 24-এর চেতনা বাস্তবায়ন করে একটি গণতান্ত্রিক বাংলাদেশ, একটি সাম্যের বাংলাদেশ, একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ আমরা প্রতিষ্ঠা করব, যেখানে সকল নাগরিকের সমান অধিকার থাকবে বন্ধুগণ। সেই প্রতিশ্রুতি জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। ধন্যবাদ।